হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 1 এপ্রিল অর্থাৎ নতুন বছরের শুভারম্ভ। তবে এই নতুন বছর হলো ফাইন্যান্সের জন্য, না হলে নতুন বছর তো 1 জানুয়ারি এবং পয়লা বৈশাখ হয়ে থাকে। ফাইন্যান্সের জগতে নানান পরিবর্তন এই 1 এপ্রিল থেকে শুরু হয়, তাই এবারের পরিবর্তনগুলো সংক্ষেপে একটু জেনে নিন ভিডিওটি স্কিপ না করে। প্রথম নম্বর, গাড়ির দামের পরিবর্তন। আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে গাড়ির দাম 1 এপ্রিল থেকে বাড়তে চলেছে। প্রায় সমস্ত গাড়ির দামই বাড়বে, টাটা থেকে সুজুকি সমস্ত কোম্পানির। আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে যে কোম্পানির ক্রেডিট কার্ড ইউজ করেন তার কাস্টমার কেয়ারের যে নম্বরটি আছে তাকে ফোন করে জেনে নেবেন যে রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন পরিবর্তন হতে চলেছে সেগুলি। সমস্ত ব্যাংকের ক্রেডিট কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন পৃথক, তাই এটা একটু ফোন করে জেনে রাখবেন, না হলে প্রবলেমে পড়তে হতে পারে। নম্বর 3, জিএসটি। জিএসটি নিয়ে বলা হয়েছে যে যদি 5 কোটি টাকার টার্ন ওভার হয়ে থাকে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেক্ষেত্রে ইনভয়েসিং ম্যান্ডেটারি। এটা ব্যবসার জন্য, আপনি ব্যবসায়ী না হলে নো প্রবলেম। টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাকশন অন সোর্স। আপনি যদি এফডি বা আরডি করেন অর্থাৎ ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট করেন এবং যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনার জন্য সুখবর, কারণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা পর্যন্ত প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ইন্টারেস্ট ইনকামে টিডিএস আর কাটবে না। যদি 1 লক্ষ টাকার বেশি ইন্টারেস্ট আর্ন করেন কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে তাহলে টিডিএস কাটবে। যদি বেশি ইন্টারেস্ট ইনকাম হয়ে থাকে এবং ব্যাংক টিডিএস কেটে নিয়েছে বা কেটে নেয় তাহলে আপনি আইটিআর ফাইলে অ্যাপ্লাই করলে রিটার্নও পেয়ে যেতে পারেন। নেক্সট, প্যান এবং আধার কার্ড অবশ্যই দেখে নিন লিঙ্ক আছে কিনা। যদি না আছে তো জলদি করবেন লিঙ্কটি। যদি লিঙ্ক না থাকে তাহলে অনেক মুশকিলে পড়তে হতে পারে, এমনকি গভর্নমেন্ট যে সমস্ত সাবসিডি দিয়ে থাকে সেগুলো আর অ্যাকাউন্টে ক্রেডিট না হতে পারে। তাই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করে দেখে নিন। ইনকাম ট্যাক্স নিয়ে এইবারের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত যে ট্যাক্স ছাড়ের কথা বলা হয়েছিল তার স্টার্টিং হচ্ছে 1 এপ্রিল থেকে, অর্থাৎ যদি আপনি নিউ ট্যাক্স সিস্টেমে থাকেন তাহলে আপনি 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। চাকুরিজীবীদের ক্ষেত্রে এই লিমিট 12,75,000 টাকা পর্যন্ত। ইউপিআই নিয়ে কিছু পরিবর্তন হতে চলেছে, যেমন এনপিসিআই বলে দিয়েছে যে আপনার যদি ইউপিআই অ্যাকাউন্টে যে ফোন নম্বরটির সাথে লিঙ্ক আছে তা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে টাকা কাউকে সেন্ড করতে পারবেন না। অর্থাৎ ইনঅ্যাক্টিভ ফোন নম্বরে ইউপিআই লিঙ্ক থাকলে ইউপিআইটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই যে নম্বরটি ইউপিআই এ লিঙ্ক আছে তাকে মিনিমাম রিচার্জ দিয়ে অ্যাক্টিভ করুন। ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ম্যান্ডেটারি হতে চলেছে। এটি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন, এবং গ্রামীণ ব্যাংক এবং টাউন এলাকার ব্যাংকের মধ্যেও মিনিমাম ব্যালেন্স পৃথক পৃথক রাখার নির্দেশ রয়েছে। তাই ব্যাংকে গিয়ে অবশ্যই জানবেন যে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে অ্যাকাউন্টে, না হলে কিন্তু ব্যাংক পেনাল্টি কাটবে। 1 এপ্রিল থেকে আরবিআই চালু করছে পজিটিভ পে সিস্টেম টু এনহ্যান্স সিকিউরিটি, যার অর্থ আপনি যদি কাউকে 50,000 টাকার বেশি চেক দেন তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে চেক ইস্যু করার আগে। এই নিয়মটিও ব্যাংকে গিয়ে একটুকু জানবেন। নেক্সট, ইন্টারেস্ট রেট। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার এই কোয়ার্টারের জন্য ঘোষণা করা হয়েছে 28/3/2025 তারিখে। তাতে বলা হয়েছে ইন্টারেস্ট রেট লাস্ট কোয়ার্টারের মতোই থাকছে, অর্থাৎ এই কোয়ার্টারে কোনো সুদের হারের পরিবর্তন আনা হয়নি। আগে কত ছিল তা ভিডিওটি পজ করে দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। পারলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।